কিশোরগঞ্জে রেল লাইনের পাশে পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েক লাখ টাকার গাছ, পচে গলে মিশে যাচ্ছে মাটির সাথে। এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। গাড়ি চলাচলের সুবিধার্থে লাইনের পাশে গাছগুলোকে সরিয়ে রাখার পর থেকে কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হচ্ছে এই সকল গাছ। বছরের পর বছর এগুলো সরাতে উদ্যোগ না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদের রিপোর্ট। প্রায় ৩ বছর ধরে রেল লাইনের পাশে পড়ে থেকে মাটির সাথে মিশে যাচ্ছে ১ লাখ টাকা দামের এ গাছটি কোনো এক ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়ার পর কেটে লাইনের পাশে ফেলে রেখে যায় রেলের কর্মচারীরা। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চানবাড়ি রেল ক্রসিং মোড় থেকে কলাপাড়া রেল ক্রসিং মোড় পর্যন্ত রেল লাইনের পাশে এভাবেই শতাধিক গাছ বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে রেল লাইনের পাশে আকাশী, মেহগনি, করই সহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ রোপণ করা হলেও দেখাশোনা করার জন্য কোনো ব্যক্তিকে কখনো আসতে দেখেনি স্থানীয়রাও। ঝড় বৃষ্টি কিংবা গাছের শেকড় নষ্ট হয়ে যাওয়ায় প্রায় সময় রেল লাইনের উপর গাছ পড়ে থাকে। গাড়ি চলাচলের সুবিধার্থে গাছগুলো কেটে লাইনের পাশে সরিয়ে দেওয়া হয়। ভালো ভালো গাছ যদি কাটিয়ে বিক্রি করে সরকারি খাতে জমা করে তো বাংলাদেশে প্রচুর টাকা হয়। মাটির নিচে যে গাছগুলো আছে পড়ে আছে, খুঁজলে বহুত গাছ পারিব, বহুত গাছের কোনো হিসাব নাই। রেল কর্তৃপক্ষ তো গাছগুলো কাইটা পাশে রেখে দেয়, এগুলি জনগণ নিতে পারতেছে না। সরকারের সম্পদ লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান উপসহকারী প্রকৌশলী। এগুলি আসলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে চিঠির মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে আমরা জানিয়েছি যে স্যার এখানে একটা গাছ পড়ে আছে। এভাবে আমরা তো আসলে এটা কোনো কিছু করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। পড়ে থাকা গাছগুলোকে বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব বাড়াতে সহায়তা করবে রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটাই মনে করছেন সচেতন মহল। লামিয়া তানজির মাহমুদ, RTV।